আমরা আজকে দুইটা এক্সাম্পল করব এবং আশা করা যায় দুইটা এক্সাম্পল ভালোভাবে করতে পারলে তোমরা যে কোনো প্রবলেমই আসুক তোমরা করতে পারবা। এক্সাম্পল নাম্বার 1, এখানে দেখো এই পাশ থেকে ভেহিকেল আসতেছে, মানে এটা 2 লেন 2 ওয়ে হাইওয়ে। এই পাশ এখান থেকে ভেহিকেল আসতেছে, ঠিক আছে। এটা হলো ইস্টবাউন্ড ট্রাফিক। এই 8 8 420 আর হচ্ছে এদিকে 10, ঠিক আছে, 10। এটাকে এই পাশে লেখা হচ্ছে, তো বাকিগুলোও একই। এখানে এখানে এই এই ভেহিকেলটা তার মানে এটা হচ্ছে আসলে এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে এই ভেহিকেল, এই আরোটা হচ্ছে এখানে, সবগুলো পাশে পাশে দেখানো। এটা হচ্ছে এখানে। তাহলে দেখো প্রত্যেকটার জন্য হচ্ছে একটা করে লেন আছে, যাওয়ার জন্য একটা করে লেন এবং আসার জন্য একটা করে লেন, এবং প্রত্যেকটা লেন হচ্ছে 15 ফিট করে, ঠিক আছে, 15 ফিট করে। এবং আর এইখানে আরো কিছু ইনফরমেশন দেয়া আছে। পিক আওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.92, ভলিউম ওভার ক্যাপাসিটি। তার মানে হচ্ছে যখন একটা রোডে ট্রাফিক যাবে, ক্যাপাসিটির কতটুকু ভলিউম থাকবে সেটা হচ্ছে 90%, মানে 0.9। অ্যাভারেজ স্পিড, এই প্রত্যেকটা রোডের অ্যাভারেজ স্পিড হচ্ছে 30 মাইল পার আওয়ার। লেভেল গ্রেডস, মানে রাস্তাটা হচ্ছে ঢালু না, রাস্তাটা হচ্ছে লেভেল, ঠিক আছে। ক্রস ওয়াক উইথ, মানে হাঁটার যে এটা সেটা হচ্ছে 10 ফিট, ঠিক আছে, 10 ফিট উইথ। এবং পেডেস্ট্রিয়ান অ্যাক্টিভিটি খুব কম, প্রতি সাইকেলে মাত্র দুইটা করে পেডেস্ট্রিয়ান রাস্তা পার হচ্ছে। পেডেস্ট্রিয়ানের মানে যারা রাস্তা পার হচ্ছে তাদের হলো ওয়াকিং স্পিড 4 ফিট পার সেকেন্ড, ড্রাইভার রিঅ্যাকশন টাইম 1 সেকেন্ড, ডিসেলেশন রেট অফ দ্য ভেহিকেল 10 ফিট পার সেকেন্ড, ইনিশিয়াল লস টাইম 2 সেকেন্ড। আর হচ্ছে ক্লিয়ারেন্স টাইমে হচ্ছে যে টাইমটা ইউটিলাইজ হয় সেইটা। এটা পরে আবার আরেকটু দেখা দিব। আর স্যাচুরেশন ফ্লো হচ্ছে 1615 ভেহিকেল পার আওয়ার গ্রিন পার লেন। এটাকে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে। এখন এই সিগন্যাল ডিজাইনের জন্য এটা এখানে থাকলো। আমরা হ্যাঁ, ফিগারটা বাম পাশে রাখলাম যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে অনেকগুলা স্টেপ স্টেপ আছে। 1 নাম্বার স্টেপ, স্টেপ 1, মানে ফেজ প্ল্যান করতে হবে, মানে কয়টা ফেজ থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে দেখো রাইট টার্ন, ইস্টবাউন্ড ট্রাফিক কোনটা, এটা হচ্ছে ইস্টবাউন্ড ট্রাফিক, ঠিক আছে। দিস ইজ ইস্টবাউন্ড, দিস ইজ সাউথবাউন্ড, দিস ইজ নর্থবাউন্ড অ্যান্ড দিস ইজ ওয়েস্টবাউন্ড ট্রাফিক। এখন দেখো এই প্রবলেম, এখানে দেখো ইস্ট বাউন্ডে রাইট টার্ন ভেহিকেলটা কোডে বলা আছে 200 থেকে বড় না ছোট। তাহলে দেখো এই 10, দিস ইজ লেস দ্যান 200, 200 থেকে ছোট, ঠিক আছে। আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে এই রাইট টার্ন ট্রাফিকটা কোথা দিয়ে যাবে, এইখান দিয়ে যাবে, ঠিক আছে। এই ট্রাফিকটাকে কনফ্লিক্ট করবে কে, এই 315, এই ভেহিকেলটা, ঠিক আছে। এই 315 হচ্ছে এখানে। তাহলে আমাদের এই 10 10 ইন্টু 315, এটা কয়টা লেন দিয়ে যাচ্ছে,
একটা লেন দিয়ে যাচ্ছে, তাহলে এই 10 ইন্টু 315 ডিভাইডেড বাই 1, এইটা চেক করতে হবে যে 50,000 থেকে ছোট না বড়। তাহলে দেখো এইটা চেক করতে হচ্ছে 200 থেকে ছোট না বড়, আর এটা হলো 50,000 থেকে ছোট না বড়। তো দুইটার একটাও স্যাটিসফাই করলো না। এখন ওয়েস্ট বাউন্ড ট্রাফিক খেয়াল করো, ওয়েস্ট বাউন্ডের রাইট টার্নিং ভেহিকেল হচ্ছে 12, তাহলে দিস ইজ অলসো লেস দ্যান 200। তাহলে দেখো এটাও স্যাটিসফাই করলো না, ওই সরি, এই 12 লেস দ্যান 200 স্যাটিসফাই করলো না। এই 200 কার সাথে কনফ্লিক্ট করবে? এই 420 এর সাথে কনফ্লিক্ট করবে, ঠিক আছে? তাহলে 12 ইন্টু 420 ডিভাইডেড বাই 1, এটা 4050, দিস ইজ লেস দ্যান 50,000। সো এই চারটার একটাও কিন্তু স্যাটিসফাই করলো না, একটাও স্যাটিসফাই করলো না। তার মানে ইস্ট ওয়েস্টের হচ্ছে কোনো দরকার নাই, কোনো প্রোটেকশন দরকার নাই। দ্যাট মিনস ইস্ট ওয়েস্ট ট্রাফিক হচ্ছে আমাদেরকে ওই নর্মাল ভাবে গেলেই চলবে, ঠিক আছে? এভাবেই এভাবে ছাড়া যাবে, মানে পারমিটেড রাইট টার্ন ইজ ওকে। এখন আবার দেখি নর্থ বাউন্ড ট্রাফিকের, দেখো এই 10, দিস 10 ইজ অলসো লেস দ্যান 200, তাহলে এটা স্যাটিসফাই করলো না। এই 10 ইন্টু এই 400 ডিভাইডেড বাই 1, এটাও লেস দ্যান 50,000, স্যাটিসফাই করলো না, ঠিক আছে? তাহলে এই দুইটা স্যাটিসফাই করলো না। একইভাবে সাউথ বাউন্ডের যদি দেখি, রাইট টার্ন ভেহিকেল হচ্ছে 10, আর এই 10 কনফ্লিক্ট করবে 375 এর সাথে, তাহলে হচ্ছে 10 ইন্টু 375 বাই 1 হচ্ছে, যেহেতু একটা লেন দিয়ে আসতেছে ভেহিকেল, সো এই চারটার একটাও স্যাটিসফাই করলো না। এই চারটার যে কোনো একটা স্যাটিসফাই করলেই হচ্ছে আমাদের প্রোটেকশনে যাইতে হবে। প্রোটেকশন মানে হচ্ছে এরকম আলাদা করে ফেলতে হবে, রাইট টার্ন ভেহিকেল অ্যান্ড থ্রু ভেহিকেল। যেহেতু এটা গেল না, সো আমরা নর্থ সাউথও হচ্ছে পারমিটেড করব। তার মানে হচ্ছে আমাদের এই প্রবলেমটার খুব সহজ একটা প্রবলেম, যে প্রবলেমে হচ্ছে আমাদের মাত্র দুইটা ফেজ থাকবে, টু ফেজ। একটা থাকবে ইস্ট ওয়েস্টের জন্য, আর একটা থাকবে নর্থ সাউথের জন্য, ঠিক আছে? এখন আমরা আসি একটা টেবিল, এই ভলিউম গুলাই দেখো এই টেবিলে বসানো। ইস্ট ওয়েস্টের এই জায়গাটা খেয়াল করো, 8, 420, 10, তাহলে 8, 420, 10 ওয়েস্ট বাউন্ডেড ভেহিকেল গুলা এইভাবে। তার মানে আমরা এইখানকার অ্যারোতে যে ভেহিকেল গুলা দেয়া আছে, সেই ভেহিকেল গুলা আমরা এই এই কলমটায় লিখছি, ঠিক আছে? এই কলমটায় লিখলাম। এখন আমরা এই ভেহিকেল গুলো তো নর্মাল ভেহিকেলে আসছে, কিন্তু মনে রাখো একটা জায়গায়, যে যে ভেহিকেলটা সোজা যায় তার জন্য কিন্তু যাওয়াটা সহজ, ঠিক আছে? তার জন্য যাওয়াটা সহজ, সে কারণ কি, সে সোজা চলে যাচ্ছে। কিন্তু লেফট টার্ন ভেহিকেলটার এমনি সহজ, সোজা ভেহিকেলটা সহজে সোজা যেতে পারতেছে। লেফট টার্ন ভেহিকেলটা লেফটে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয় যদি এইখানে অনেক মানুষ রাস্তা পার হয়, তখন তাকে একটু প্রবলেমে পড়তে হয়, ঠিক আছে? বারবার তাকে সাইড দিতে হয়, স্টপ করতে হয়, ঠিক আছে? আর রাইট টার্ন ভেহিকেলের প্রবলেম কখন? রাইট টার্ন ভেহিকেলের প্রবলেম হচ্ছে এপাশ থেকে যদি অনেক ভেহিকেল যদি আসতে থাকে, ঠিক আছে? তাহলে এই আমরা কি করি, নেক্সট স্টেপে এই নরমাল যে ভেহিকেল গুলা যাচ্ছে, এই ভেহিকেল গুলাকে থ্রু ভেহিকেলে কনভার্ট করি। তাহলে থ্রু ভেহিকেল 420 আছে, 420ই থাকলো, ঠিক আছে? এটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর 8 যে ভেহিকেলটা, এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান কত বেশি ক্রস করতেছে তার উপর ডিপেন্ড করে টেবিল থেকে বা ডায়াগ্রাম থেকে একটা ফিগার থেকে একটা পাওয়া যায়, ধরো 1.1 বা 1.2, সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটাকে থ্রু ভেহিকেলে কনভার্ট করে ফেললাম, তো ঠিক সেই আছে? ভ্যালুটা কি দেওয়া থাকবে?
হ্যাঁ, কি বলো? স্যার ভ্যালুটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, মানে টেবিলটা তোমাদের আমি পরীক্ষায় হলে বলতেছি, ঠিক আছে? তাহলে টেবিল থেকে এই ফ্যাক্টরটা, তার থ্রু ভেহিকেলের জন্য তো কোনো ফ্যাক্টর নাই, ওয়ান। কিন্তু লেফট এবং রাইটের জন্য, আবার রাইট টার্ন ভেহিকেল গুলা যে পরিমাণ ভেহিকেলকে এনকাউন্টার করবে তার বেসিসে একটা হবে। যেমন দেখো এখানে হচ্ছে 3.9, ঠিক আছে? 3.9 ফ্যাক্টর আসছে, সেই 3.9 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে। তা পরীক্ষায় তো আসলে ডিপেন্ড করবে কত মার্কস দিচ্ছি আমি। তা তোমাদের আসলে আমি এই পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে? ওইটা মাল্টিপ্লাই করলে যে থ্রু ভেহিকেল পার আওয়ার যেটা হয় সেটা দিয়ে দিব। তাহলে টেবিলের এই পর্যন্ত হচ্ছে টেবিলটা আমি কমপ্লিট করে দিব। তারপর এই টেবিলটা যখন আমাদের হয়ে গেল, ঠিক আছে? এই এখানে কিন্তু আর ভেহিকেল পার আওয়ার না, এটা হচ্ছে থ্রু ভেহিকেল ইউনিট পার আওয়ার, এই কলামটা, ঠিক আছে? এই কলামটা। এখন তোমরা খেয়াল করে দেখো, এই তিনটা ভেহিকেল ইস্টবাউন্ডের এই 8, 420, 10, এটা কিন্তু এই একটা লেন ইউজ করেই আসতেছে, এই লেন দিয়ে, এই লেন দিয়ে আসতেছে, ঠিক আছে? একসাথে আসতেছে। সেই জন্য এই তিনটাকে আমরা যোগ করে দিলাম, যোগ করলে 470 হলো। এগুলাকেও যোগ করে দিলাম, যেহেতু একটা লেন একসাথে আসতেছে, একসাথে মুভ করতেছে। এই তাহলে এইভাবে চারটাকে যোগ করে দিলাম। যোগ করার পর এখন এমন হতে পারতো যেখানে একটা লেন না থেকে দুইটা লেন ছিল, তাহলে আমাদেরকে 2 দিয়ে ভাগ করা লাগতো। তো যেহেতু আমাদের একটাই লেন আছে, তাহলে 1 দিয়ে ভাগ করছি। সো এখানে যা ছিল একই থাকলো, ঠিক আছে? সবগুলা একই থাকলো। তাহলে আমাকে এখন বলো, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নো স্যার। হ্যাঁ, এই পর্যন্ত যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ফার্দার আগাই। এখান এখান থেকে খেয়াল করো, এই এই 470, দেখো এই 470 এখানে লিখলাম 397, এখানে লিখলাম 433, 454। এই জায়গাটা আরেকবার দেখো, এই হচ্ছে ফেজ। এখানে একটা দাগ হবে, ঠিক আছে? দাগটা নাই, আসলে টাইম শুরু হচ্ছে উপর থেকে, উপর থেকে হিসাব করলে টাইম যাচ্ছে, ঠিক আছে? এই তাহলে ফেজ এ প্রথমে শুরু হচ্ছে, তারপর ফেজ বি। আর এই বাম পাশ থেকে যে ভেহিকেল গুলো আসতেছে মানে ইস্টবাউন্ড ট্রাফিক, সেগুলাকে একটা রিং এর মধ্যে রাখা, আর ওয়েস্ট বাউন্ড ট্রাফিক যেগুলা সেগুলাকে আরেকটা এর মধ্যে রাখা, ঠিক আছে? এখন তোমাদের এই, তাহলে খেয়াল করো, এটা 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 হচ্ছে একটা রিং এ, এটা একটা রিং এ। তা রিং কনসেপ্টটা আমি তোমাদেরকে এখন আপাতত পড়াচ্ছি না, কারণ এটা আরো ঝামেলার ব্যাপার, মাস্টার্স এর সময় তোমরা দেখবা, ঠিক আছে? তোমরা আপাতত শুধু এটা দেখো যে ফেজ এ তে এই দুইটা, এই আমরা কি বললাম, ফেজ টু ফেজ সিগন্যাল আমরা 1 নম্বর স্টেপেই পাইলাম, টু ফেজ। একটা হলো ইস্ট ওয়েস্টের জন্য, আর একটা নর্থ সাউথের জন্য। তাহলে এই ইস্ট ওয়েস্টের জন্য দেখো, একটা হলো এই ইস্ট বাউন্ড, ওয়েস্ট বাউন্ড, সাউথ বাউন্ড, নর্থ বাউন্ড। এখন এইটাকে যদি এই পাশে লিখি, আর এই 470টা যদি এই পাশে নিয়ে আসি, কোনো অসুবিধা নাই। একইভাবে এই 433-এর এই ফিগারটা যদি এই পাশে আনি, এটাকে যদি এই পাশে আনি, এটাতেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমরা একটা টাইমে, এই মানে প্রথম যখন টাইম শুরু হইলো, সেই টাইমে হচ্ছে এই দুই পদের ভেহিকেল ছেড়ে দিচ্ছি। তাহলে বামের ভেহিকেল গুলো আসতেছে, বামের দিক থেকে ভেহিকেল গুলো আসতেছে, ঠিক আছে? আর ডানের দিক থেকে ভেহিকেল গুলো আসতেছে। এটাই হচ্ছে ফেজ এর ভেহিকেল। এই দুইটাকে যদি একসাথে চিন্তা করি, এখন দুইটাকে যখন একসাথে ছাড়তেছি, তার মানে যেটার ভ্যালু বড় সেটাই হচ্ছে ডমিনেট করবে, বা সেটাই ক্রিটিক্যাল ভলিউম। সো ভিসি ক্রিটিক্যাল হচ্ছে আমাদের 470।
তারপরের ফেজে এটা যখন শেষ হয়ে গেল, পরের ফেজে হবে হচ্ছে নর্থ সাউথ। ঠিক আছে, নর্থ সাউথ। নর্থ সাউথের দেখো, নর্থ সাউথেরও যেটা বড় সেটা হবে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভলিউম। ঠিক আছে, ক্রিটিক্যাল ভলিউম একসাথে নর্থ সাউথের সবগুলা ডিরেকশনের মুভমেন্ট শুরু হয়ে গেছে, কিন্তু বড় হচ্ছে এইটা। সো দিস ইজ ক্রিটিক্যাল ভলিউম। তাহলে আমরা এটাকে ক্রিটিক্যাল ভলিউম দিলাম, এবং এই দুইটার যোগফল যেটা, সেটাই হচ্ছে টোটাল ভিসি, মানে ক্রিটিক্যাল। এরপরে আমরা ইয়েলো টাইম, টাইম হচ্ছে এবং অল রেড বের করব। এখন আমাদের অ্যাভারেজ স্পিড বলা আছে 30 মাইল পার আওয়ার। আমাদের ইয়েলো টাইমের যদি ইকুয়েশনে আমরা যাই, ইকুয়েশনে গেলে দেখতে পারবা যে এখানে S85, S15 এই ধরনের হচ্ছে এলিমেন্ট আছে যেগুলো আমাদের দরকার। S85 মানে হচ্ছে 85th পার্সেন্টাইল স্পিড, মানে উপরের দিক থেকে 85তম মানে হাইয়েস্ট স্পিড। তাহলে হচ্ছে S85th পার্সেন্টাইল স্পিডে হচ্ছে একটা থাম্ব রুল আছে, যে এস অ্যাভারেজের সাথে 5 যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে S85। ঠিক আছে, আর S15 হচ্ছে অ্যাভারেজ স্পিড থেকে 5 বিয়োগ করলে আমরা যা পাই সেটা হচ্ছে S15। তাহলে আমরা এখন ইয়েলো টাইমটা বের করি। ইয়েলো টাইমটা দেখো, এই বাম পাশের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন অনুযায়ী আমরা ইয়েলো টাইম বের করব। এখন ইয়েলো টাইমে তাহলে S85 কত, একটু আগেই বের করলাম, 35। তারপর যে প্রবলেমটা আমরা দেখছিলাম সেই প্রবলেমের মধ্যেই লেখা ছিল যে ডিসেলারেশন রেট 10। ঠিক আছে, 64.4.04 জি মানে গ্রেড, বলা ছিল যে লেভেল গ্রেড, তার মানে এটা কোনো ঢালু রাস্তা না। ঠিক আছে, তাহলে এটা হলো 0। তাহলে ইয়েলো টাইম 3.6 সেকেন্ড। সবসময় আমরা দশমিকের পর 1 ঘর পর্যন্ত নিব। ঠিক আছে, আমরা সিগন্যাল ডিজাইনে এটাই প্র্যাকটিস করি, যে দশমিকের পর 1 ঘর। তাহলে দেখো, এটা আসলে কিন্তু আইডেন্টিক্যাল, দুই পাশেরই স্পিড সেম, সেজন্য দুইটারই কিন্তু ইয়েলো টাইম একই বের হলো। যদি আলাদা হতো, যদি এই পাশে আমি যদি পরীক্ষায় বলে দেই যে এই পাশের রোডে হচ্ছে ইস্ট ওয়েস্টে হচ্ছে মাইল অ্যাভারেজ স্পিড 30 মাইল পার আওয়ার, আর নর্থ সাউথে হচ্ছে 40 মাইল পার আওয়ার, সেক্ষেত্রে কিন্তু আমার ইয়েলো দুইবার বের করা লাগতো। ইয়েলো অফ ফেজ এ, ইয়েলো অফ ফেজ বি। ঠিক আছে, এই তো এখানে সেজন্য এ বি কিছুই লিখি নাই, বাট এখানে এইভাবে লিখতে পারো, এ কমা বি, মানে এ বি দুইটার জন্যই একই একই। ঠিক আছে, এই এখন আসো অল রেড। অল রেড এর হচ্ছে অল রেড, অল রেড এর জন্য 3টা ইকুয়েশন আছে। একটা হচ্ছে নো পেডিস্ট্রিয়ান বা ভেরি মানে লিটল পেডিস্ট্রিয়ান, মানে খুব অল্প সংখ্যক যদি পেডিস্ট্রিয়ান থাকে তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা ইউজ করতে হবে। সিগনিফিকেন্ট পেডিস্ট্রিয়ান হলে 2 নাম্বার ইকুয়েশন ইউজ করতে হবে। 3 নাম্বার হচ্ছে যদি মডারেট পেডিস্ট্রিয়ান থাকে তাহলে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। এখন এই ইকুয়েশন গুলোতে খেয়াল করলে দেখো, এল, হোয়াট ইজ এল? এল হচ্ছে লেন্থ অফ এ ভেহিকেল। ধরো 20 ফিট যদি একটা ভেহিকেলের লেন্থ হয় স্ট্যান্ডার্ড ভেহিকেলের, তাহলে 20 লিখবো এখানে। S15 মানে হলো আমাদের অঙ্কটায় যেটা বের হলো সেটা হলো 25। এখন খেয়াল করো, এখানে একটা জিনিস আছে ডাব্লিউ, এখানে আছে পি, শুধু পার্থক্য হচ্ছে এখানে ডাব্লিউ এখানে পি। এখানে আবার দেখো দুইটা ইকুয়েশন দেয়া আছে, এইটা এইটা দুইভাবে বের করার পর যেটা বড় হবে সেটা নিয়েই আমাকে কাজ করতে হবে, সেটাই হচ্ছে অলরেডি। এখানেও দেখো পি আর ডাব্লিউ আছে। এখন আমাদের প্রবলেম যেটা দেয়া আছে, এই প্রবলেমে কিন্তু বলা আছে লো পেডেস্ট্রিয়ান। ঠিক আছে, লো পেডেস্ট্রিয়ান অ্যাক্টিভিটি, তার মানে আমরা কিন্তু প্রথম ইকুয়েশনটা ইউজ করব, মানে ডাব্লিউ প্লাস এল। ঠিক আছে, তা এখানে হচ্ছে আসলে বই থেকে কপি করা, বইয়ে পি প্লাস এল করছে, বাট তোমরা কিন্তু পি প্লাস এল করবা না, তোমরা করবা হচ্ছে ডাব্লিউ প্লাস এল। তোমরা দেখবা যে আমি কি লিখলাম, আমি যদি লো পেডেস্ট্রিয়ান লিখি তাহলে 1 নাম্বার ইউজ করতে হবে
তারপর সিগনিফিকেন্ট পেডেস্ট্রিয়ান বললে হচ্ছে 2 নাম্বার, আর মডারেট পেডেস্ট্রিয়ান বললে হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। বাট বইয়ে যেটা আছে সেটা দিয়ে আমি দেখাই বা বুঝাই যে পি আর ডাব্লিউটা কি। ঠিক আছে, ধরো পিটাই সিগনিফিকেন্ট পেডেস্ট্রিয়ান যদি থাকতো তাহলে তো আমরা পি ইউজ করতাম, বাট পিটা কি আর ডাব্লিউটা কি। এখানে খেয়াল করো, আমরা ধরো এ ফেজের জন্য ডিজাইন করতেছি। এ ফেজ মানে হচ্ছে কি, ইস্ট ওয়েস্টের ভেহিকেল মুভ করতেছে। ইস্ট ওয়েস্টের ভেহিকেল মুভ করতেছে মানে এইটা হলো স্টপ লাইন, মানে এখানে ভেহিকেল গুলো এসে দাঁড়ায় ছিল। ঠিক আছে, এখানে ভেহিকেল গুলা দাঁড়ায় ছিল। এখান থেকে পেডিস্ট্রিয়ান ক্রসিং এই পাশে যদি আমরা দেখি, যেখানে হলো এটা, এখানে হলো জেব্রা ক্রসিং আছে। ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যেখানে লাইন শেষ হচ্ছে, দিস ইজ ডাব্লিউ। তাহলে ডাব্লিউ কত হবে বলতো? 30, তো 30 ফিট না? 30 ফিট। ডাব্লিউ হবে 30 ফিট। আর পি হচ্ছে এখান থেকে এই যেটা দিয়ে ক্রস ওয়াক আছে ওইটা শেষ মাথা পর্যন্ত, তার ক্রস ওয়াক কত আছে? 10 ফিট। তাহলে 30 + 10 হচ্ছে 40 ফিট। এটা দিস ইজ পি। তাহলে পি আর ডাব্লিউটা বুঝতে পারলা? এখন দেখো, যখন বি ফেজের জন্য করব তখন কিন্তু এখান থেকে এই পাশ মাপতে হবে। তা এখানেও দেখো আইডেন্টিক্যাল 15 15 15 15 আসছে, দ্যাটস ওয়াই একটা বের করলেই বাকিটা হয়ে যাচ্ছে। সো পি ইকুয়াল 40 ফিট, লেন্থ অফ এ স্ট্যান্ডার্ড ভেহিকেল 20 ফিট, এস 15 25, তাহলে হচ্ছে আমাদের 1.67 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এই এখন আসি লস টাইম। লস টাইম হচ্ছে ওয়াই। ওয়াই এখানেও কিন্তু দুইটা ফেজ থাকলে ওয়াই এ ওয়াই বি বের করতে হবে। এখানেও আমরা শুধু ওয়াই লিখতেছি, মানে ফর অল ফেজেস। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ওয়াই হচ্ছে স্মল ওয়াই প্লাস এ আর। তাহলে স্মল ওয়াই কত হচ্ছে? 3.6, আর এ আর মানে অল রেড হচ্ছে 1.6, তাহলে 5.2 সেকেন্ড। ঠিক আছে, এই এখন এই এখানে আরেকটা আরেকটা জিনিস দেয়া আছে, দেখবা যে তোমাদের লস টাইম যেখানে বলা আছে প্রবলেমটায়, এখানে বলা আছে ইনিশিয়াল লস টাইম 2 সেকেন্ড, মানে প্রথমে যে লসটা হয়, আর ই এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। এখন ইনিশিয়াল লস আর ই এটা কি, এটা একটু দেখো। এই দেখো, এই জি যে কোনো একটা ফেজে, ধরো এই ফেজে জি হলো 30 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড হচ্ছে ভেহিকেল মুভ করতে পারতো। আর ক্যাপিটাল ওয়াই সাপোজ 5 সেকেন্ড। ইনিশিয়াল লস কোনটা? ইনিশিয়াল লস হচ্ছে কিছুক্ষণ, একটা সিগন্যাল ওপেন হওয়ার পর কিছুক্ষণ পর ভেহিকেল মুভ করা শুরু করে, কি প্রথমে যে লসটা হয় দ্যাট ইজ L1। ঠিক আছে, আর শেষে যে লসটা হয় সেটা হচ্ছে L2। এই দুইটার যোগফল হচ্ছে ওই ফেজের টোটাল লস। ই কোনটা? এই ক্যাপিটাল জি 30 সেকেন্ড আর 5 সেকেন্ডও ভেহিকেল মুভ করতে পারতো। ঠিক আছে, তা বাস্তবে এখানে 5 সেকেন্ড ভেহিকেল ইউটিলাইজ করতে পারে না বা করে না। মোটামুটি যে টাইমটা ধরো এখান থেকে 3 সেকেন্ড পর্যন্ত ধরো ভেহিকেল মুভ করলো, তাহলে এই অংশটা হচ্ছে ই। তাহলে লস টাইমটা কত হবে? ওয়াই মাইনাস, তাহলে L2 এর ভ্যালু কত হবে? L2 ইকুয়াল ক্যাপিটাল ওয়াই মাইনাস ই। ঠিক আছে, এটা বোঝা গেছে সবার? তাহলে আমরা এখান থেকে আমাদের ই এর ভ্যালু দেয়া আছে 2 সেকেন্ড, তাহলে ক্যাপিটাল ওয়াই মাইনাস ই দিয়ে আমরা বের করলাম
L2 হলো 3.2 সেকেন্ড, তাহলে L1 বলা আছে 2 সেকেন্ড আর L2 বের হলো 3.2 সেকেন্ড, তাহলে L1 হচ্ছে 5.2 সেকেন্ড। এটা কিন্তু ফেজ এ তে 5.2 সেকেন্ড হবে, ফেজ বি তেও 5.2 সেকেন্ড হবে, তাহলে টোটাল লস টাইম হচ্ছে 10.4 সেকেন্ড। এটাই তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে যত ফেজ বাড়তে থাকবে তত লস টাইম বাড়তে থাকবে। সো ফেজ যেমন বাড়লে আমাদের সেফটি এফিসিয়েন্সি বাড়তে থাকে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু টোটাল ডিলে বাড়তে থাকবে। ঠিক আছে, এই এখন আমরা আসি সাইকেল লেন্থ। এই এল যখন বের হয়ে যাবে তখন আমরা সাইকেল লেন্থ বের করব। সাইকেল লেন্থের জন্য দেখো আমাদের হচ্ছে ইকুয়েশন কি ছিল, টোটাল ভেহিকেল যা থাকে সেটার বেসিসে মিনিমাম কতটুকু টাইম অবশ্যই দরকার একটা সাইকেলের জন্য, সেটা হচ্ছে মিনিমাম সাইকেল লেন্থ। ঠিক আছে, মানে মিনিমাম দরকার, বাট এটা মিনিমাম দেয়া মানেই হচ্ছে যে খুব ভালোভাবে চলবে তা না, আরেকটু বেশি, এটা হচ্ছে সি ডিজায়ারেবল। এই ইকুয়েশনটাই আমরা, যেহেতু এই বইটা ফলো করতেছি, আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। আর আরেকটা, মানে এটা খুব ফেমাস ইকুয়েশন, অনেক জায়গায় দেখবা যে এইভাবে আসছে, সেই ইকুয়েশনটা হচ্ছে ওয়েবস্টার ইকুয়েশন। তারা বের করে হচ্ছে অপটিমাম সাইকেল লেন্থ। তাহলে দেখো সবগুলাই কিন্তু সাইকেল লেন্থ, শুধুমাত্র ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। আমি প্রথমে আমরা যেটা পড়াচ্ছি সেটা দেখাচ্ছি, তারপরে ওইটা দেখাবো, কারণ তোমরা যখন বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্ট, মাস্টার্স, হঠাৎ করে ওয়েবস্টার ইকুয়েশন বা ডাটাগুলো এমন ভাবে দেওয়া থাকলো আসলে ওয়েবস্টার ইকুয়েশন দিয়ে করা যায়, তখন মনে হয় তোমরা অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে, সেজন্য হচ্ছে দুইটাই বলে দিচ্ছি আমি। তাহলে সি ডিজায়ারেবল, যেহেতু আমরা ইকুয়েশনটা ইউজ করতেছি, লস টাইম, আমাদের লস টাইম 10.4 আসছে, এই 10.4 বসায় দিলাম। ভিসি, ভিসি কোনটা, 3 নাম্বার স্টেপে টোটাল যে ভলিউমের যোগফলটা আমরা পাইছিলাম এটাই হচ্ছে ভিসি 924। তাহলে 924 আমরা এখানে বসালাম। তারপর পিক আওয়ার ফ্যাক্টর, এটাও হচ্ছে আমাদের প্রবলেমের মধ্যে গিভেন। ঠিক আছে, প্রবলেমের মধ্যে গিভেন পিক আওয়ার ফ্যাক্টর 0.92, সো 0.92 দিয়ে দিলাম। আর ভলিউম ওভার ক্যাপাসিটি 0.9, তাহলে বসায় দিলাম, বসায় দিলে আমরা পাইলাম 33.5 সেকেন্ড। এখন এখানে একটু মনে রাখতে হবে যে সবসময় আমরা আপার সাইডে 5-এর মাল্টিপ্লাই হয় এইভাবে রাউন্ড আপ করব। সো 35-এ রাউন্ড আপ করলাম। ক্লিয়ারলি বোঝা গেল নাকি বুঝতে পারলাম না? বলো তো 34 আসলে কত হবে? 35, 35। 42 হলে কত হবে? 45, 45। তার মানে সবসময় 5-এর গুণিতক হতে হবে। ঠিক আছে, 38 হলে 40, তাহলে আমাদের 33.5 সেকেন্ড হলো, আমরা 35 সেকেন্ড করে নিলাম। ঠিক আছে, আমার টোটাল সাইকেলটা কিন্তু 35 সেকেন্ড সাইকেল লেন্থ। এর মধ্যে 14 সেকেন্ড কিন্তু, সরি 10.4 সেকেন্ড কিন্তু লস টাইম, দ্যাট মিনস এই টাইমটা ভেহিকেল মুভ করবে না। তাহলে হলো ইফেক্টিভ গ্রিন টাইম, যে সময়টা ভেহিকেল মুভ করবে, দ্যাট ইজ 24.6 সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই অংশটা, এই অংশটা হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম জি, এই টাইমটা হচ্ছে 24.6 সেকেন্ড। এই সময়টা শুধুমাত্র ভেহিকেল মুভ করবে, বাট এই ভেহিকেলটা মুভ করবে দুইটা ফেজ, একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট আর একটা হচ্ছে নর্থ সাউথ। তাহলে এখন আমাদের কি করতে হবে, ওই ওই টোটাল 24.6-কে 2 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করে দিব? ওই রেশিও অনুযায়ী ভাগ করে দিব, ক্রিটিক্যাল ভলিউমের রেশিও অনুযায়ী ভাগ করে দিব। ঠিক আছে, এই 470 বাই 924 আর 454 বাই 924। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই 24.6-কে 470 বাই 924 দিয়ে ভাগ করলাম, আর এখানেও তাই 424 এতকে এত দিয়ে ভাগ করলাম। এখানে দেখো দুইটা একই লেখা হচ্ছে, মনে হয় একটু ক্যালকুলেশন ভুল আছে। ঠিক আছে, একটু ঠিক করে নিও। ঠিক আছে, এটা মনে হয় ঠিক নাই। তা তাহলে হচ্ছে আমরা ইফেক্টিভ গ্রিন অফ ফেজ এ, ইফেক্টিভ গ্রিন অফ ফেজ বি দুইটা পেয়ে গেলাম। এখন
অনেক সময় দশমিকের পর একে রাউন্ড আপ করার জন্য আমাদের কি হয়, যোগ বিয়োগ একটু সামান্য 19-20 হয়ে যায়। সেজন্য আমাদের আবার চেক করে দেখতে হয় যে ইফেক্টিভ গেইন অফ ফেজ এ, ইফেক্টিভ গেইন অফ ফেজ বি। হ্যাঁ, দেখছো 12.1, 12.1 প্লাস লস টাইম ইকুয়াল 35। যদি এরকম হতো 35.1, তাহলে কমায় কোনো একটাতে 0.1 কমায় ঠিক করতে হবে। আবার যদি বেশি, আবার যদি কম হয়ে যায় তাহলে বাড়ায় ঠিক করতে হবে। ঠিক আছে? এই নেক্সট হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা কি বলছিলাম গত ক্লাসে, যে ক্যাপিটাল জি প্লাস ক্যাপিটাল ওয়াই ইকুয়াল জি স্মল জি প্লাস টি। ঠিক আছে? এই এখানে যে ফিগারটা দেখলাম, এখানে কি দেখতেছো, ক্যাপিটাল জি প্লাস ওয়াই ইকুয়াল স্মল জি প্লাস লস টাইম। আমরা কিন্তু এই স্মল জি বের করছি, কিন্তু আমাদের কিন্তু মানে আমরা সিগন্যালটা ইনস্টল করার জন্য যারা ইনস্টল করবে তাদেরকে কিন্তু এই ক্যাপিটাল জি দিতে হবে, কারণ ক্যাপিটাল জিটাই হলো রোডে কতটুকু সময় হলো ভেহিকেলটা লাইট জ্বলে থাকবে সেটা। তাহলে জি ইকুয়াল জি প্লাস এল মাইনাস ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে? তাহলে আমরা এটাই করব। এই জি, এই ক্যাপিটাল জি হলো জি প্লাস টি মাইনাস ওয়াই। ঠিক আছে? তাহলে আমাদের দেখো, আমাদের আসলে ডাটাগুলা বা লস টাইমগুলো এমন ভাবে আসছে যে আসলে আমরা হচ্ছে স্মল জি এবং ক্যাপিটাল জি একই ভ্যালু পাইছি, কিন্তু তোমাদের কিন্তু এমন ভাবে থাকতে পারে যে এটা ডিফারেন্ট আসতে পারে। চেকটা কি, আমি তোমাদেরকে গত ক্লাসেও বলছিলাম যে আমরা যখন যে সিগন্যালটা ডিজাইন করি, যেমন এইখানে যখন হচ্ছে ভেহিকেল এই ডিরেকশনে মুভ করতেছে, ধরো ইস্ট ওয়েস্ট ভেহিকেল ডিরেকশনে মুভ করতেছে ভেহিকেল গুলা, মানে ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্ট, তখন একইভাবে ইস্ট থেকে ওয়েস্টের পেডেস্ট্রিয়ান রাস্তা ক্রস করতেছে, মানে এখান থেকে এখানে যাচ্ছে, আবার পেডেস্ট্রিয়ান এখান থেকে এখানে রাস্তা ক্রস করতেছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখলাম, যে ক্যাপিটাল জি দিছি 12.5 সেকেন্ড 1 নাম্বার ফেজে। তার মানে সবুজ আলোটা এই ডিরেকশনে জ্বলে থাকবে এই পরিমাণ সময় 12.5 সেকেন্ড। এখন আমাকে দেখতে হবে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পেডেস্ট্রিয়ান রাস্তা ক্রস করতে গেলে তার কত সেকেন্ড সময় লাগে। ঠিক আছে? তাহলে আমরা দেখো পেডেস্ট্রিয়ানের এটাই যাই আগে। পেডেস্ট্রিয়ানের জন্য দেখো যে পেডেস্ট্রিয়ান ওয়াকিং এর যে জায়গাটা সেটা যদি 10 ফিটের বেশি হয় তাহলে এই উপরে ইকুয়েশনটা ইউজ করতে হবে, আর 10 ফিট বা 10 ফিটের কম হলে নিচের ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো আমাদের যেহেতু 10 ফিট, সো আমাদের কোনটা ইউজ করতে হবে, আমাদের নিচেরটা ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা পেডেস্ট্রিয়ান জি আমাদের যেহেতু আইডেন্টিক্যাল, সো একটা বের করলেই দুইটাই বের করা হয়ে যাচ্ছে, দুই পাশেরটাই। খেয়াল করো 3.2 বাই এল বাই এসপি। এল মানে হচ্ছে পেডেস্ট্রিয়ান যতটুকু জায়গা হাঁটবে, কতটুকু জায়গা হাঁটবে পেডেস্ট্রিয়ান, এখান থেকে এইটুক, তাহলে এখান থেকে এইটুক হচ্ছে কত ফিট, 30 ফিট। তাহলে এল ইকুয়াল 30, এল ইকুয়াল 30 ফিট। ঠিক আছে? তাহলে পেডেস্ট্রিয়ান এখানে 30 ফিট, তাহলে এল ইকুয়াল 30 ফিট। আর এসপি মানে ওয়াকিং স্পিড অফ দ্য পেডেস্ট্রিয়ান 4 ফিট পার সেকেন্ড। তাহলে 4 দিয়ে ভাগ করলাম, 0.27 হচ্ছে ইকুয়েশনের, আর নাম্বার অফ পেডেস্ট্রিয়ান পার সাইকেল সেটা হলো গিভেন 2, তাহলে 2 বসায় দিলাম, আমার 11.2 সেকেন্ড। তাহলে খেয়াল করো যে পেডেস্ট্রিয়ানের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হেঁটে যেতে লাগতেছে 11.2 সেকেন্ড, আর আমার গ্রিন টাইম জ্বলে থাকতেছে
12.5 সেকেন্ড, সাথে আরো যদি চিন্তা করি ইয়েলোটাও জ্বলে থাকতেছে, মানে ইয়েলো মানে হচ্ছে ক্যাপিটাল ওয়াই 5.2 সেকেন্ড, সো টোটাল 17.7 সেকেন্ড। সো পেডেস্ট্রিয়ানটা হলো সুন্দরভাবেই যাইতে পারবে, ঠিক আছে, সুন্দরভাবে যাইতে পারবে। সো এই ডিজাইনটা ওকে আছে, ঠিক আছে। এই চেক পর্যন্ত দেখাতে হবে, যদি ওকে না থাকতো তাহলে কি করা লাগতো, গ্রিন টাইম আবার বাড়ানো লাগতো। তাহলে আবার বলি, আমরা ওয়েবস্টার ইকুয়েশনটা যদি ইউজ করি তাহলে দেখো ইকুয়েশনটা হচ্ছে অপটিমাম সাইকেল লেন্থ 1.5 ইন্টু এল প্লাস 5 1 মাইনাস ভি বাই এস। আর আমাদের আগের ইকুয়েশনও দেখো এল ভি, ঠিক আছে, অনেক কিছুই আছে, বাট মেইনটা কিন্তু হচ্ছে লস টাইম, টোটাল লস টাইম। এখানে হচ্ছে টোটাল লস টাইম, ঠিক আছে। তাহলে ওই লস টাইমটাই আগের ইকুয়েশনে যেমন ওখানে আমরা লিখছিলাম 10.4, এখানে হচ্ছে 1.5 ইন্টু 10.4 প্লাস 5 1 মাইনাস এই জায়গাটা। এখন আগেরটাই খেয়াল করো, ভিসি, ভিসিটা কি ছিল, ক্রিটিক্যাল ভলিউম। ক্রিটিক্যাল ভলিউম মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে এই টোটাল দেখো ইস্ট মানে ইস্ট বাউন্ডের ভলিউম ছিল 470, ওয়েস্ট বাউন্ডেড ছিল 397, এই দুইটার মধ্যে যেটা বড় সেটা ছিল ক্রিটিক্যাল ভলিউম, ঠিক আছে। নর্থ সাউথের মধ্যে যে দুইটা বড় সেটা ছিল ক্রিটিক্যাল ভলিউম, ঠিক আছে। এই দুইটা যোগফল করে ক্রিটিক্যাল ভলিউম করা হয়েছিল। আর এই সিস্টেমটার কিভাবে করা হচ্ছে, এই সিস্টেমটার হচ্ছে তোমার খেয়াল করে দেখো, নর্থ সাউথের 400 নর্থের থেকে আসে, সাউথের থেকে আসে 450, দুইটারই আলাদা আলাদা স্যাচুরেশন ফ্লো আছে। আমরা কি করছিলাম, আমরা হচ্ছে তোমার মানে ইকুইভ্যালেন্ট থ্রু ভেহিকেলে কনভার্ট করছিলাম, এখানে সেটা না, এখানে হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা আলাদা। আর আমাদেরটাই হচ্ছে স্যাচুরেশন ফ্লোটা ফিক্স ছিল, ঠিক আছে। আর এখানে হচ্ছে এক একটা মুভমেন্টের জন্য স্যাচুরেশন ফ্লো আলাদা আলাদা করে দেয়া থাকবে, ঠিক আছে। তাহলে 400 বাই স্যাচুরেশন ফ্লো, তাহলে কত হলো, হতে 22 হচ্ছে 22, 450 বাই 1780 তাহলে 0.25, ইস্টে হচ্ছে 560 বাই এইটা, ওয়েস্টে 458 বাই 1780 তাহলে এইটা। এখন নর্থ সাউথের মধ্যে দেখো দুইটার মধ্যে বড় কোনটা, এই সাউথেরটা, তাহলে দিস ইজ ক্রিটিক্যাল। আর ইস্ট ওয়েস্টের মধ্যে বড় কোনটা 0.30, দ্যাট ইজ ক্রিটিক্যাল। তাহলে এই দুইটা যোগ করা হলো, সেটাই হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কি ভি বাই এস এর যে টোটাল যে যে সাম সেই 0.56, ঠিক আছে। এটা হচ্ছে আমাদেরকে ইউজ করতে হবে ইকুয়েশন, ওই ইকুয়েশনটায় ইউজ করে ইকুয়েশনটা এখানে লিখছে ইকুয়েশনটা, হ্যাঁ এই তো, এই 1.5 ইন্টু এল, এখানে লস টাইম ছিল 12 সেকেন্ড প্লাস 5 1 মাইনাস 0.56 তাহলে 53 সেকেন্ড। বাট এখানেও হলো এই জিনিসটা ঠিক করা নাই, এখানে হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে 5 এর গুণিতক, ঠিক আছে। এই এখানে হচ্ছে আরো একটা ব্যাপার, যে এখানে হচ্ছে লেফট টার্ন রাইট টার্ন এগুলা নাই, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ওখানে হচ্ছে ওই এক্সাম্পলটা করালাম। কিন্তু তোমরা বিভিন্ন বিভিন্ন সময়ে যে বিভিন্ন জায়গার যে পরীক্ষা বা সে সময় কিন্তু তোমরা দুইটাই কিন্তু তোমাদের জানা থাকতে হবে, কারণ যেভাবে ডেটাগুলো দেয়া থাকবে সেই বেসিসে কিন্তু তোমাদের হলো কোশ্চেন গুলার অ্যান্সার করতে হবে। আগের এক্সাম্পলের সাথে এই এক্সাম্পল 2 এর বেসিক ডিফারেন্স কি, ডান পাশের এই ডেটাগুলা কিন্তু সব একই, এখানে দেয়া আছে মডারেট পেডেস্ট্রিয়ান অ্যাক্টিভিটি, ঠিক আছে। মডারেট মানে যা দেয়া থাকবে সেইভাবেই আমরা ওই ইকুয়েশন গুলা চুজ করব। এখানে দেখো অ্যাভারেজ স্পিড দেয়া নেই, লেন স্পিড লিমিট বলা আছে, কিন্তু আমরা অ্যাভারেজ স্পিডই দিয়ে দিব, সো দ্যাট তোমরা ওই যে প্লাস মাইনাস 5 করে তোমরা করতে পারো, ঠিক আছে। এগুলা নিয়ে
মানে ইনকনসিস্টেন্সি বা এগুলা কেন এরকম, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। ঠিক আছে? এখন দেখো শুধু পার্থক্য আছে, এখানে দুইটা লেন, ফুল লেন হচ্ছে দুইটা লেন দিয়ে আসতে পারতেছে ভেহিকেল গুলা। এখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। এখানে অ্যারোগুলা দিলে আসলে একটু মিস হয়ে যাবে। মানে এখান থেকে ভেহিকেল গুলা সব যে আসতেছে সবাই সব লেন ইউজ করতে পারতেছে, কোনো রেস্ট্রিকশন নাই। বাট শুধু রেস্ট্রিকশন আছে এই ডান পাশের এই যে লেন, রাইট টার্ন পকেট বা এক্সক্লুসিভ রাইট টার্ন লেন, মানে এখানে একটা অ্যারো দিয়ে দেওয়া আছে। এটার মানে হচ্ছে শুধু রাইট টার্নের ভেহিকেল গুলা ছাড়া কেউই হচ্ছে এই লেনে ঢুকতে পারবে না। এটা সুবিধাটা কি দেখো, এইখানে যদি লেনটা না থাকতো তাহলে কি হতো? ধরো এখানে একটা রাইট টার্ন ভেহিকেল এখানে দাঁড়ায় আছে, এই ভেহিকেলটা রাইট টার্ন করতে চায়, আর পিছনে 5টা ভেহিকেল যারা সোজা যাইতে চায়। ঠিক আছে? 5টা ভেহিকেল সোজা যাইতে চায় এরকম, কিন্তু সিগন্যাল জ্বলে আসছে সোজা যাওয়ার জন্য, কিন্তু এই রাইট টার্নের জন্য পিছনে 4টা ভেহিকেল যেতে পারতেছে না। ঠিক আছে? সো আমরা যখন রাইট টার্নটাকে মানে প্রোটেক্টেড করি, রাইট টার্নকে যখন আলাদাভাবে একটা ফেজে দেই, তখন হচ্ছে আমাদের এরকম ইন্টারসেকশন থাকা দরকার, যাতে করে এই রাইট টার্ন ভেহিকেল গুলা আলাদা এরকম একটা এতে থাকে। এবং এই লেন্থটা ফিক্স করতে হয় যে কতটুকু আমি কয়টা ভেহিকেলের জন্য জায়গা থাকবে, সেটা ডিপেন্ড করবে পার সাইকেলে কয়টা ভেহিকেল আসতেছে রাইট টার্ন ভেহিকেল। কারণ এরকম যদি হয় যে এটা ওভার হয়ে এইখান পর্যন্ত চলে গেল রাইট টার্ন ভেহিকেল, তাহলে কিন্তু লাভ হলো না, আবার এই লেনটা কিন্তু ব্লক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের এইখানে নাম্বার অফ লেন্স বেশি আছে, আর কি আছে, আর হচ্ছে এক্সক্লুসিভ রাইট টার্ন লেন আছে। যদি এখানে এরকম দিয়ে দিতাম তাহলে কিন্তু এক্সক্লুসিভ লেফট টার্ন হয়ে যেত। আবার অনেক সময় দেখবা যে শেয়ার্ড লেনের জন্য এরকম দেয়া থাকে, তার মানে এই লেনে থ্রু ভেহিকেল অ্যান্ড লেফট টার্ন ভেহিকেল যেতে পারতেছে, কিছু না থাকা মানে যে কেউই যেতে পারতেছে। ঠিক আছে? এই তাহলে এই পর্যন্ত বোঝা গেল পরীক্ষায় কিন্তু আসতে পারে এক্সক্লুসিভ রাইট টার্ন লেন আর শেয়ার লেনের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা এখন প্রবলেমের দিকে আগায় যাই। ফার্স্ট স্টেপগুলো একই। প্রথমে দেখো ইস্ট ওয়েস্ট চেক করতে হবে। ইস্ট ওয়েস্টে খেয়াল করো, ইস্ট ওয়েস্টে হচ্ছে এই রাইট টার্ন ভেহিকেল হচ্ছে 35 মাত্র, তাহলে 35 লেস দ্যান 200 আমাদের চেকিং হলো না। তারপরে 35 কার সাথে কনফ্লিক্ট হবে? 5000 ভেহিকেলের সাথে, 500 ভেহিকেলের সাথে, তাহলে 500 ডিভাইডেড বাই 2। এখানে যেহেতু দুইটা লেনে আসতেছে, দেখো আগের এক্সাম্পলটাই কিন্তু 1 দিয়ে ভাগ হচ্ছিল, এখন 2 দিয়ে ভাগ হচ্ছে, এটাও লেস দ্যান 50,000। ঠিক আছে? তারপর এই পাশে দেখো 25টা ভেহিকেল রাইট টার্ন নিচ্ছে, এটাও লেস দ্যান 200। এই 25টা ভেহিকেলের কনফ্লিক্ট হচ্ছে কার সাথে? এই 610টা ভেহিকেলের সাথে, তাহলে এই 610/2। তাহলে দেখো এই চারটার একটাও কিন্তু হচ্ছে কি করলো না, স্যাটিসফাই করলো না। সো ইস্ট ওয়েস্ট ফেজের কোনো প্রোটেকশন দরকার নাই। তার মানে আগের প্রবলেমটার মতোই একসাথে আমরা ছেড়ে দিব, একসাথেই ভেহিকেল, ইস্ট ওয়েস্ট ভেহিকেল চলতে থাকবে। ঠিক আছে? ক্লিয়ার? তার মানে ইস্ট ওয়েস্টের জন্য একটা ফেজ দরকার, ইস্ট ওয়েস্টের জন্য আমরা একটা ফেজ দিব। এখন নর্থ সাউথে দেখো, নর্থ সাউথের ভেহিকেল যদি দেখি 250 রাইট টার্ন, তাহলে এটা কি 200 থেকে বড়? 200 থেকে বড় মানেই হচ্ছে দেখো আমার আর কিন্তু চেক করারই দরকার নেই অন্যগুলা, এই চারটার যে কোনো একটা যদি স্যাটিসফাই করে যায় তাহলে আমাদের প্রোটেকশন দিতে হবে। যদিও আমি দুইটা লিখছি, কিন্তু এগুলো না করলেও কিন্তু হয়তো, শুধু এখানে দেখেই বোঝা যাচ্ছে আমার প্রোটেকশন দরকার। সো এখানে হচ্ছে কি ধরনের ফেজ দরকার? এখানে হচ্ছে ওই প্রথমে যে ধরনের ফেজ আমরা দেখছিলাম যে
নর্থ সাউথ এরকম এরকম ভাবে করতে হবে। নর্থ সাউথের ফেজিং হবে এরকম, যে রাইট টার্ন আলাদা, থ্রু অ্যান্ড লেফট আলাদা, আর ইস্ট ওয়েস্ট হবে কেমন এরকম। তাহলে ফেজ টোটাল কয়টা হবে? 3টা ফেজ। ঠিক আছে, আমাদের টোটাল ফেজ হচ্ছে 3টা। স্টেপ 2 এ দেখি, এখানে যা যা আছে সব এখানে বসানো আছে এই পর্যন্ত একইভাবে। ঠিক আছে, একইভাবে বসানো আছে। তাহলে ওই আগের মতো করে ওই টেবিল থেকে বা ফিগার থেকে আমাদের কোফিশিয়েন্ট গুলা বের করতে হবে। কোফিশিয়েন্ট গুলা বের করে মাল্টিপ্লাই করলে এই 92 বের হবে। ঠিক আছে, 92 বের হবে। এইভাবে আমরা সবগুলা পেয়ে যাব। কিন্তু তোমাদের পরীক্ষা সহজ করার জন্য তোমাদের এই পর্যন্ত দেয়া থাকবে টেবিলটা। ঠিক আছে, টেবিলটা যখন এই পর্যন্ত দেয়া থাকলো, এখন খেয়াল করে দেখো আগের এক্সাম্পলের সাথে একটু পার্থক্য আছে। এখানে এই এই দুইটা লেনে হচ্ছে কারা আসবে? থ্রু এবং লেফট টার্নিং ভেহিকেল আসবে। সো থ্রু এবং লেফট টার্নিং ভেহিকেল গুলাকে আমরা যোগ করলাম, এই যোগ করলাম, আর রাইট টার্নটাকে আলাদা রেখে দিলাম। ঠিক আছে, যেহেতু রাইট টার্ন হচ্ছে আলাদা লেনে আসতেছে। ঠিক আছে, আর গতবারের প্রবলেমটাই কি ছিল? এক লেনে সবাই আসতেছিল, সো আমরা সবগুলো যোগ করে দিছিলাম। একইভাবে এই দুইটা যোগ করে দিলাম, এটাকে আলাদা রাখলাম। এই দুইটা যোগ করে দিলাম, এটা আলাদা থাকে। এখানেও এই দুইটা যোগ করে দিলাম, এটা আলাদা থাকে। এখন দেখো লেফট টার্ন এবং থ্রু ভেহিকেল দুইটা লেনে আসতেছে, সো এটাকে ভাগ 2 করে দিলাম। ভাগ 2 করে এটা পাইলাম। তাহলে প্রত্যেকটারই দেখো এইগুলা পাইলাম 2 দিয়ে ভাগ করে, লেফট টার্ন এবং থ্রু ভেহিকেল গুলা। ঠিক আছে, কিন্তু রাইট টার্ন লেন হচ্ছে একটা, সেজন্য একে 1 দিয়ে ভাগ করছি, মানে যা ছিল তাই আসছে। এখন এখানে যদি 2টা রাইট টার্ন লেন করে দিতাম আমি পরীক্ষা হলে, ধরো এখানে 2টা লেন করে দিচ্ছি এইভাবে দাগ দিয়ে 2টা লেন, তখন কিন্তু এখানেও 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এই সো স্যার রেকর্ডিংটা স্যার এখন হ্যাঁ বলো। হ্যাঁ, এখন এই জায়গাটা একটু আমাদেরকে বুঝতে হবে। আগের মতোই এখানে কিন্তু দাগটা আসে নাই। ঠিক আছে, এখানে ফেজগুলা শেষ হলে প্রত্যেকটা ফেজের পর একটা করে দাগ। ঠিক আছে, ফেজটা একটা ফেজ মানে হচ্ছে যে একসাথে যে টাইমগুলা চলতেছে। তাহলে খেয়াল করো একটা ইন্টারসেকশনে কি করা হচ্ছে। প্রথমে নর্থ সাউথের রাইট টার্ন ভেহিকেল গুলা মুভ করতেছে, রাইট টার্ন। তারপর নর্থ সাউথের লেফট হ্যান্ড থ্রু মুভ করতেছে। ঠিক আছে, লেফট হ্যান্ড থ্রু মুভ করতেছে। তারপর মুভ করতেছে হচ্ছে ইস্ট ওয়েস্টের ভেহিকেল গুলা, ইস্ট ওয়েস্টের সবগুলা একসাথে, কারণ ইস্ট ওয়েস্টের গুলা হলো পারমিটেড। তাহলে ফেজ কয়টা? 3টা। এখন দেখো আমরা যদি এই নিচের ইস্ট ওয়েস্টের এইটা যদি সবার উপরে দিতাম তাহলে কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবা যে নর্থ সাউথের ফেজ গুলা যেন পরপর থাকে। দেখো নর্থ সাউথের রাইট, নর্থ সাউথের থ্রু। এখন নর্থ সাউথের থ্রুটা যদি উপরে দেই আর রাইট দুইটা তারপরে দেই কোনো অসুবিধা নাই। কিন্তু ধরো ইস্ট ওয়েস্টেরও 2টা ফেজ আছে, এরকম যেন না হয় যে একটা নর্থ সাউথের তারপরে আরেকটা ইস্ট ওয়েস্টের, আবার নর্থ সাউথের, আবার ইস্ট ওয়েস্টের, এরকম না। ইস্ট ওয়েস্টের গুলা পরপর থাকবে, নর্থ সাউথের গুলা পরপর থাকবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এখানে একটা কিন্তু ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারটা হচ্ছে আগে আমরা যে প্রবলেমটায়
এই ছবিটা যখন আঁকছিলাম তখন টোটালটা ভ্যালু একসাথে দিয়ে দিছিলাম, টোটালটার ভ্যালু এইভাবে ছবিটা ছিল, বাম পাশে এরকম, ডান পাশে এরকম। এখনকার এই ছবিটার মধ্যে একটু খেয়াল করো পার্থক্য কোথায়। পার্থক্য হচ্ছে লেফট আর থ্রু মিলে যেটা পাইছি 151, এই লেফট আর থ্রু সেই 151 এখানে, আর 140 হচ্ছে রাইট টার্ন, এটাকে আলাদা করে করে আঁকলাম, ঠিক আছে, যেহেতু এক্সক্লুসিভ রাইট টার্ন লেন। আর এখানেও তাই 283 এখানে, আর রাইট টার্ন লেনে হচ্ছে 129। এখানে ইস্ট ওয়েস্ট হচ্ছে 283 আর 129, 283 আর 128 লেখা, ওই 28 29, ঠিক আছে। এই এই দুইটা হচ্ছে এখানে আমরা লিখলাম। এখন বলো, আগের প্রবলেমটাই ছিল এই দুইটার মধ্যে টোটালের মধ্যে যেটা বড় সেটা ক্রিটিক্যাল। এখন কিন্তু এই ফেজটা যখন চলতে থাকবে এই সবগুলা কিন্তু একসাথে মুভ করতে থাকবে, তার মানে এই চারটার মধ্যে যেটা বড় দ্যাট ইজ ক্রিটিক্যাল। সো 351 হচ্ছে ক্রিটিক্যাল। তোমরা বাসায় যখন আজকে পড়বা বা পরে যখন পড়বা বা প্র্যাকটিস করবা, এই জায়গাটা আগের প্রবলেমের সাথে মিলাবা যে কোথায় পার্থক্য, তাহলেই বুঝতে পারবা। আগে হলো টোটালটা একসাথে ছিল, যেহেতু একসাথে মুভ করতেছিল, আর এখন হচ্ছে এইখানে থ্রু এবং লেফট হচ্ছে বাম পাশের দুইটা লেন দিয়ে মুভ করবে, আর এ হলো রাইট লেন দিয়ে মুভ করবে। তার মানে সিমালটেনিয়াসলি কিন্তু এই কাজগুলা হচ্ছে, এই পাশের দুইটা কাজ, এই পাশের দুইটা কাজ। সো এই চারটার মধ্যে যে বড় সেটার জন্য যদি আমরা সিগন্যাল টাইম দেই বাকিটাও পেয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো রাইট টার্নের জন্য যে ক্রিটিক্যাল ভলিউম 263 আর 231, এই 231 আর 263, আর থ্রুর জন্য যেটা আছে 472 আর 516 সেটা এখানে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই টোটালটা এই রিং এ না রেখে এই পাশে যদি রাখতা, আর এই টোটালটা এই পাশে না রেখে যদি এই পাশে রাখতা অসুবিধা নাই, কিন্তু এই দুইটাই কিন্তু এক পাশে থাকতে হবে, যে পাশেই রাখো না কেন। কোন দুইটা এক পাশে থাকতে হবে সেটা একটু তোমাদেরকে বোঝাই, যেগুলা কনফ্লিক্টিং সেইগুলা এক পাশে থাকতে হবে। যেমন দেখো এখান থেকে যে রাইট টার্ন নিবে সে কোথায় যাবে, এখান থেকে এইখানে যাবে, ঠিক আছে, এখান থেকে এখানে যাবে। এর সাথে কনফ্লিক্ট করবে কে, এই সোজা যে ভেহিকেল গুলো আসতেছে। তাহলে এই দুইটা হচ্ছে এক রিং এ থাকতে হবে, এই এই পাশ থেকে যে রাইট টার্ন নিচ্ছে আর এই উল্টা পাশ থেকে যেটা আসতেছে। তাহলে দেখো এই ফিগারটা দেখলে বোঝা যাবে। দেখো এই এই পাশ থেকে যে রাইট টার্ন নিচ্ছে আর উল্টা পাশ থেকে যে আসতেছে এরা হচ্ছে কনফ্লিক্ট করতে পারে। সো সিগন্যাল ডিভাইসে রিং এর কাজ হচ্ছে এটা, যে একটা শেষ না হইলে, এটা মানে শেষ হয়ে যাওয়া, একটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা ছাড়বে না, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক আছে। তা আমি এগুলা ডিটেলস যাচ্ছি না, কারণ তোমরা বুঝতে পারবা না এখন অত কিছু বোঝালে। শুধু এতটুকু তোমরা মনে রাখবা, যেগুলা কনফ্লিক্টিং সেগুলো একই রিং এ থাকতে হবে। একইভাবে দেখো এই রাইট টার্নটা কোথায় যাবে, এখান থেকে এই লেনে যাবে, এর সাথে কনফ্লিক্ট করবে কে, এ। সো এই দুইটাকে হচ্ছে একই রিং এ রাখতে হবে। সো আমরা যদি দেখি তাহলে দেখো এই দুইটা একই রিং এ আছে, ঠিক আছে। এই এখন এই দুইটার মধ্যে যে বড় সে হচ্ছে ক্রিটিক্যাল, এই দুইটার মধ্যে যে বড় সে ক্রিটিক্যাল। তার মানে এখানে তিনটা ফেজের তিনটা ক্রিটিক্যাল, এই তিনটার যোগফল হচ্ছে টোটাল ক্রিটিক্যাল, ঠিক আছে। আগের প্রবলেমটার মতো আমাদের ভিসি আমরা আগাতে থাকি। এখন দেখো ইয়েলো টাইম বের করব।
আগের ইকুয়েশন ইউজ করে, ইকুয়েশন গুলো তো আমাদের জানাই আছে, সো ইকুয়েশন আমাদের না দেখলেও চলে, তারপরও বের করতেছি। এই ইকুয়েশন দেখো, S85 এখানে স্পিড লিমিট দিয়ে দিছে, সেজন্য +5 আর যোগ করে নাই, কিন্তু তোমাদের অ্যাভারেজ স্পিড আমি দিয়ে দিব, সো +5 দিয়ে S85 বের করবা, ঠিক আছে? তো S85 এখানে বসায় দিলা, ডিসেলেশন রেট বসায় দিবা, লেভেল গ্রেড হলে এটা দিবা, আর যদি বলি 2% গ্রেড তাহলে 2 দিয়ে দিবা। সো তিনটা ফেজের জন্যই হচ্ছে, যেহেতু স্পিড একই, সো ইয়েলো টাইম তিনটা ফেজের জন্য এক। এখন অল রেড আসি, অল রেড খেয়াল করো, অল রেড হচ্ছে আমরা ইন্টারসেকশনটা একটু দেখি, ইন্টারসেকশনটা কিন্তু আইডেন্টিক্যাল না, এদিকে 60 ফিট, এদিকে 55 ফিট, তার মানে আমাদের কিন্তু ফেজ এ আর বি এটা কি নর্থ সাউথ ডিরেকশনের, ঠিক আছে? এই ফেজ এ আর বি নর্থ সাউথের, আর ফেজ সি হচ্ছে ইস্ট ওয়েস্টের, মানে এই ডিরেকশনের ডাইমেনশন দরকার। তাহলে অল রেড আমি হচ্ছে এ আর বি বের করব, আর সি আলাদা হবে। এখন দেখো পি, পি হচ্ছে কোনটা হবে? পি হবে হচ্ছে এখান থেকে এ আর বি ফেজের জন্য এখান থেকে এই পর্যন্ত, তার মানে কত? 60 আর 10 70, ঠিক আছে? এটা কি বুঝতে পারলা সবাই? পি হচ্ছে 70, 70 ফিট, এ আর বি মানে কি নর্থ সাউথ ফেজ, আর সিটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট ফেজ। ইস্ট ওয়েস্ট ফেজের পি কত হবে? এই 55 যোগ 10, মানে এখান থেকে এই পর্যন্ত 10 ফিট, যেহেতু ক্রস ওয়াক উইথ আছে, তার মানে 55 যোগ 10 65 ফিট, ঠিক আছে? তাহলে এই আমরা পেয়ে গেলাম অল রেড। তাহলে এখন আমাদের ক্যাপিটাল ওয়াই যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? এ বি এর জন্য হচ্ছে 4.3 প্লাস 1.4, আর সি এর জন্য ক্যাপিটাল ওয়াই সি হচ্ছে 4.3 প্লাস 1.3, বাকিটা হচ্ছে নর্মাল। তাহলে এটা এখানে দেখবা যে টোটাল লস টাইম হচ্ছে এ আর বি ফেজের জন্য 5.6 করে, আর সি ফেজের জন্য 5.6, তাহলে টোটাল লস টাইম হচ্ছে এই তিনটা যোগফল 17 সেকেন্ড, জাস্ট লাইক বিফোর। আগে ছিল দুইটা ফেজের দুইটা যোগফল, এখন হচ্ছে তিনটা ফেজের তিনটা যোগফল। এখন আমরা আসছি সি ডিজায়ারেবল, তাহলে লস টাইম 17 বাই টোটাল ক্রিটিক্যাল ভলিউম ডিভাইডেড বাই স্যাচুরেশন ফ্লো বাই সবকিছু দিয়ে এখানে আসলো এত, এটাকে আমরা নিয়ারেস্ট 5 এর মাল্টিপ্লাইতে আমরা করলাম, বের করলাম, সো এখানে আমাদের আসলো 110 সেকেন্ড, ঠিক আছে? এটা হলো টোটাল সাইকেল লেন্থ। এখান থেকে যদি 17 সেকেন্ড বিয়োগ করি, তাহলে আমাদের ইফেক্টিভ টাইম হচ্ছে 93 সেকেন্ড। এই 93 সেকেন্ডকে আগের মতো রেশিওতে ভাগ করে দিতে হবে তিনটা ফেজের মধ্যে, ইফেক্টিভ গ্রিন এ, ইফেক্টিভ গ্রিন বি, ইফেক্টিভ গ্রিন সি, তাহলে এই তিনটা সেকেন্ড পাইলেন। এখন এটাকে আবার যোগ করে দেখতে হবে যে 110 সেকেন্ড আছে কিনা, ওকে। তারপর ক্যাপিটাল জি এ, ক্যাপিটাল জি বি, ক্যাপিটাল জি সি, এটা বের করতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের সিগন্যাল ডিজাইনার এ। তোমাদের কিন্তু ডায়াগ্রাম বা এগুলো আর আঁকানো শেখাচ্ছি না, বা এগুলো থাকুক। এই তারপরে হচ্ছে পেডিস্ট্রিয়ান ক্রসিং এর ইকুয়েশনটা দেখতে হবে, ঠিক আছে? আমাদের বি ফেজে, বি ফেজের এ আর এ ফেজ, বি ফেজে পেডিস্ট্রিয়ান ক্রস করবে এই ডিরেকশনে, এখান থেকে এই অংশ, তার মানে কতটুকু হচ্ছে, কতটুকু ক্রস করতে হবে? 60 ফিট। তাহলে দেখো এখানে 60 ফিট ইউজ করা হচ্ছে, আর বাকিটা তো গিভেন। আর এ ফেজে দেখো, সি ফেজে দেখো পেডিস্ট্রিয়ান ক্রস করবে এইখান থেকে এখানে, তার মানে কত? 55 ফিট ক্রস করবে, ঠিক আছে? 55 ফিট, সো দিস ইজ 55, ঠিক আছে? সো এখানেও দেখা যাচ্ছে যে ওকে, চেক দুইটা ওকে। সো এই বইটা থেকে হলো এই এক্সাম্পল দুইটা নেওয়া হচ্ছে,
তা কিছু হলো ইনকনসিস্টেন্ট যেগুলো আছে সেগুলা হচ্ছে আমি যে থিওরি বলছি সে অনুযায়ী তোমরা করতে থাকবা। আর এটা কিন্তু 3rd এডিশন, বাট এটার 4th এডিশনও হচ্ছে তোমরা সার্চ দিলে পাবা। আর